রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি পবিত্র মহিমাময় আল্লাহ, যিনি আল্লাহ পাক বলতেছেন আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। আর বলেন এই রাতটি ছিল বরকতময় রাত্র, শান্তিপূর্ণ রাত্র, কারণ আমি আমার রাসূলকে নিদর্শন দেখানোর জন্য রাতের বেলায় ভ্রমণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই রাতটা আগামীকাল যে শবে মেরাজের রাত আসতেছে আমাদের মাঝে, এই রাতটা কত ফজিলতপূর্ণ রাত। এক রাতের মধ্যে কত বছর কেটে গেছে? 27 বছর। কত বছর বলে? 27 বছর। দুনিয়ার মধ্যে এক শ্রেণীর নাস্তিক মার্কা মানুষ আছে, তারা বলে রাত একটা কেমনে 27 বছর পার হয়, এটা কি সম্ভব? তারা বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে 7 জন যুবকদেরকে টার্গেট করে বলতেছেন ওয়ালা বিযু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসআ। এইটা নাস্তিকরা বিশ্বাস করে, কারণ এটা কোরআনে দেয়া আছে। আল্লাহ পাক বলতেছেন যে আমি গুহার মধ্যে তাদেরকে 300 বছর আর 900 বছর 309 বছর আমি তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইয়া রাখছি, বলেন সুবহানাল্লাহ।